Self-check. Let's read. Once upon a time, there lived a boy named Tatai. Self-check. Let's read. চলো পড়ি। Read মানে পড়া। Once upon a time, there lived a boy named Tatai. এক সময় একটা ছেলে থাকতো যার নাম ছিল তাতাই। Once upon a time মানে এক সময়, lived মানে বসবাস করতো, থাকতো, বয় মানে ছেলে, নেমড তার নাম ছিল তাতাই। হিজ ফাদার মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। তার বাবা মিস্টার চৌধুরী কাছের কয়লা খনিতে কাজ করতেন। হিজ মানে তার, ফাদার মানে বাবা। হিজ বলতে গেলে তাতাইয়ের কথা বলা হয়েছে, তাতাইয়ের বাবা। বাবার নাম মিস্টার চৌধুরী। ওয়ার্কড কাজ করতেন, নিয়ার বাই কাছাকাছি, কোল মাইন মানে কয়লা খনির কথা বলা হয়েছে। এভরিডে তাতাই ইউজ টু ওয়াচ দ্য রোড সাইড জুয়েলারি শপ হার্ডলি 3 years away ফ্রম হিজ স্ক্রেচড উইন্ডো পেন। প্রতিদিন তাতাই তার খসখসে বা চির ধরা জানলার কাছ থেকে মাত্র 3 গজ দূরে রাস্তার পাশের গয়নার দোকানটি দেখত। এভরিডে মানে প্রতিদিন, তাতাই তাতাই, ওয়াচ মানে দেখা, রোড সাইড মানে রাস্তার ধারে, জুয়েলারি শপ মানে গয়নার দোকানের কথা বলা হয়েছে, হার্ডলি মানে কঠিনভাবে বা খুব কষ্ট করে, 3 years away 3 গজ দূরের কথা বলা হয়েছে, ফ্রম মানে থেকে, হিজ মানে তার, তার বলতে গেলে তাতাইয়ের কথা বলা হয়েছে, স্ক্রেচড মানে চির ধরা, উইন্ডো প্যান কাঁচের জানালার কথা বলা হয়েছে। ইট ডিসপ্লেড এ স্পার্কলিং ডায়মন্ড নেকলেস ইন এ গ্লাস বক্স। এটিতে একটি কাঁচের বাক্সে একটি ঝলমলে হীরার নেকলেস প্রদর্শিত ছিল। ইট ডিসপ্লেড মানে প্রদর্শিত ছিল, স্পার্কলিং মানে ঝলমলে, ডায়মন্ড মানে হীরার, নেকলেসের কথা বলা হয়েছে, গ্লাস বক্স মানে কাঁচের বাক্সের কথা বলা হয়েছে। ওয়ান ডে এ রিচ ওল্ড লেডি স্টেপড আউট অফ এ ক্যাব, বট দ্য বিউটিফুল নেকলেস অ্যান্ড লেফট দ্য গ্লাস বক্স ব্ল্যাঙ্ক। একদিন একজন ধনী বৃদ্ধা ট্যাক্সি থেকে নেমে সুন্দর নেকলেসটি কিনলেন এবং কাচের বাক্সটি খালি রেখে গেলেন। ওয়ান ডে মানে একদিন, এ রিচ মানে হচ্ছে ধনী, ওল্ড লেডি বৃদ্ধ মহিলার কথা বলা হয়েছে, স্টেপড আউট মানে বাইরে বেরিয়ে এলেন, ক্যাব মানে ট্যাক্সি, বট কিনলেন, বিউটিফুল মানে সুন্দর, নেকলেস হারের কথা বলা হয়েছে, লেফট মানে ছেড়ে দেওয়া, গ্লাস বক্স মানে কাচের বাক্স, ব্ল্যাঙ্ক মানে খালি। দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি টু ফিল ইন দ্য এমটিনেস অব দ্য বক্স। দোকানদার বাক্সের শূন্যস্থান পূরণ করার জন্য কিছু সস্তা স্ফটিকের গয়না রাখলো। শপকিপার দোকানদারের কথা বলা হয়েছে, পুট মানে রাখা, সাম মানে কিছু, চিপ মানে সস্তা, ক্রিস্টাল মানে স্ফটিক, জুয়েলারি গয়নার কথা বলা হয়েছে, ফিল মানে পূরণ করা, এমটিনেস মানে খালি জায়গার কথা বলা হয়েছে, বক্স বাক্সের কথা বলা হয়েছে। আফটার দ্যাট তাতাই ফেল্ট নো কিননেস টু পে অ্যাটেনশন টু দ্য শপ। এরপর থেকে তাতাই দোকানের প্রতি মনোযোগ দেওয়ার জন্য আর আগ্রহ বোধ করল না। আফটার দ্যাট মানে এরপর থেকে, তাতাই ফেল্ট মানে বোধ করল না, নো মানে না, কিননেস মানে আগ্রহ, কোনো আগ্রহ বোধ করল না, টু পে অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়ার কথা বলেছে, টু দ্য শপ মানে হচ্ছে দোকান। বাট হি কুড নেভার সুইপ আওয়ে দ্য শাইনি এক্সপেন্সিভ স্টোনস ফ্রম হিজ হেড। কিন্তু সে কখনোই তার মাথা থেকে চকচকে দামি পাথরগুলো মুছে ফেলতে পারেনি। বাট মানে কিন্তু, হি মানে সে, এখানে তাতাইয়ের কথা বলা হয়েছে। কুড নেভার মানে কখনোই পারেনি, নেভার মানে কিছুতেই না পারা, সুইপ আওয়ে মানে মুছে ফেলা, শাইনি মানে চকচকে, এক্সপেন্সিভ মানে দামি, স্টোনস পাথরগুলোর কথা বলা হয়েছে, ফ্রম মানে থেকে, হিজ মানে তার, হেড মানে মাথা। ওয়ান ইভিনিং হিজ ফাদার মিস্টার চৌধুরী হ্যান্ডেড হিম এ পার্সেল। এক সন্ধ্যায় তার বাবা মিস্টার চৌধুরী তাকে একটি পার্সেল দিলেন। ওয়ান মানে এক বুঝাচ্ছে, ইভিনিং মানে সন্ধ্যা, হিজ মানে তার, ফাদার মানে বাবা। হিজ বলতে গেলে তাতাইয়ের বাবার কথা বলা হয়েছে, তাতাইয়ের বাবার নাম মিস্টার চৌধুরী। হ্যান্ডেড মানে দিলেন, হিম মানে তাকে, তাতাইকে দিলেন, পার্সেল একটা পার্সেল দিলেন। হি ফ্যান্সিড দ্যাট দেয়ার মাইট বি সামথিং ইন্টারেস্টিং ইনসাইড ইট। সে কল্পনা করেছিল যে এর ভেতরে আকর্ষণীয় কিছু থাকতে পারে। হি মানে সে, তাতাইয়ের কথা বলা হয়েছে,
ফ্যান্সিড মানে কল্পনা করেছিল, দ্যাট মানে যে বোঝাচ্ছে, মাইট বি সামথিং কিছু থাকতে পারে, সামথিং মানে কিছু, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়, ইনসাইড মধ্যে বোঝাচ্ছে, ইট বলতে গেলে এটা পার্সেলটার কথা বলা হয়েছে, পার্সেলটার মধ্যে। বাট উইথ অল হিজ ডিস্ট্রাস্ট হোয়াট ক্যাম আউট অফ দ্য ইন্টারিয়ার ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড আগলি ব্ল্যাক মাস অফ রক। কিন্তু তার সমস্ত অবিশ্বাসের সাথে ভেতর থেকে যা বেরিয়ে এলো তা হলো এক অপ্রত্যাশিত কুৎসিত কালো পাথরের স্তূপ। বাট মানে কিন্তু, উইথ অল হিজ ডিস্ট্রাস্ট তার সমস্ত অবিশ্বাসের সাথে, ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস, হিজ মানে তার, অল সমস্ত বুঝাচ্ছে, উইথ মানে সাথে, হোয়াট মানে এখানে যা বুঝাচ্ছে, ক্যাম আউট মানে বেরিয়ে এলো, ইন্টারিয়ার ভিতরের কথা বলা হয়েছে, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, আগলি মানে কুৎসিত, ব্ল্যাক মানে কালো, মাস অফ রক মানে পাথরের স্তূপ। ইনস্ট্যান্টলি অল হিজ অ্যামেজমেন্ট ডিসঅ্যাপিয়ার্ড, মুহূর্তেই তার সমস্ত বিস্ময় উধাও হয়ে গেল। ইনস্ট্যান্টলি মানে মুহূর্তেই, অল মানে সমস্ত বুঝাচ্ছে, হিজ মানে তার, তাতায়ের কথা বলা হয়েছে, অ্যামেজমেন্ট মানে বিস্ময়, ডিসঅ্যাপিয়ার্ড মানে উধাও হয়ে যাওয়া। মিস্টার চৌধুরী ওয়াজ এ ওয়াইজ ম্যান, চৌধুরী সাহেব, মিস্টার চৌধুরী একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, ম্যান ব্যক্তির কথা বলা হয়েছে, মানুষটার কথা বলা হয়েছে, মিস্টার চৌধুরীর কথা বলা হয়েছে। হি টাগড হিজ সান অ্যান্ড টোল্ড হিম দ্য স্টোরি অফ প্রেসাস ব্ল্যাক ডায়মন্ড, সে তার ছেলেকে টেনে তুলল এবং মূল্যবান কালো হীরার গল্প বলল। হি মানে সে বলতে গেলে এখানে তিনি, তার বাবার কথা বলা হয়েছে, তাতায়ের বাবার কথা বলা হয়েছে। টাগড মানে টানা, হিজ মানে তার বলতে গেলে এখানে তাতায়ের বাবার কথা বলা হয়েছে। হিজ মানে তার, সান মানে ছেলে, তার ছেলের নাম ছিল তাতাই, তার ছেলে, অ্যান্ড এবং, টোল্ড মানে বলল, হিম মানে তাকে, তাতাইকে বলল, হিম মানে তাকে, দ্য স্টোরি মানে গল্প, প্রেসাস মানে মূল্যবান, ব্ল্যাক মানে কালো, ডায়মন্ড মানে হচ্ছে হীরা। হি এক্সপ্লেন্ড হাউ ডিফিকাল্ট ইট ইজ ফর দ্য মাইন ওয়ার্কার্স টু এক্সট্রাক্ট দ্য কোল, তিনি ব্যাখ্যা করলেন যে খনি শ্রমিকদের জন্য কয়লা উত্তোলন করা কতটা কঠিন। হি মানে সে, তিনি, এখানে তাতায়ের বাবার কথা বলা হয়েছে, মিস্টার চৌধুরীর কথা বলা হয়েছে। এক্সপ্লেন্ড মানে ব্যাখ্যা করলেন, হাউ মানে কেমন, ডিফিকাল্ট মানে কঠিন, ইট মানে এটা মানে এই যে খনন উত্তোলনের কাজটা সেটার কথা বলেছে। মাইন মানে হচ্ছে খনির কথা বলা হয়েছে, ওয়ার্কার্স মানে শ্রমিকদের কথা বলা হয়েছে, এক্সট্রাক্ট মানে উত্তোলন করা, কোল মানে কয়লা। ইফ দ্য ফ্র্যাজাইল মাইন ওয়ালস কলাপস নো ওয়ান উড রিমেন অ্যালাইভ অ্যাজ দেয়ার উড বি নো ওয়ে আউট ফ্রম দ্য মাইন্স, যদি ভঙ্গুর খনির দেওয়াল ভেঙে পড়ে তাহলে কেউ বেঁচে থাকবে না, কারণ খনি থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না। ইফ দ্য ফ্রেজাইল মাইন্স মানে ভঙ্গুর খনির কথা বলা হয়েছে, ফ্রেজাইল মানে হচ্ছে ভঙ্গুর, মাইন মানে হচ্ছে খনি, কয়লার খনিকে বলছে, ওয়ালস দেওয়ালের কথা বলা হয়েছে, কলেপস যদি ভেঙে পড়ে, নো মানে না, ওয়ান মানে কেউ, উড রিমেন অ্যালাইভ কেউ জিন্দা থাকবে না, জীবিত থাকবে না, অ্যালাইভ মানে জীবিত, জিন্দা থাকা, রিমেন মানে হচ্ছে থাকা, অ্যাজ দেয়ার উড বি নো ওয়ে মানে সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকবে না, নো ওয়ে আউট মানে বের হওয়ার রাস্তা থাকবে না, ফ্রম মানে থেকে, মাইন সেই কয়লা খনি থেকে। দ্য ব্ল্যাক ডায়মন্ড ইজ দ্য ফ্রুট অফ দেয়ার সোয়েট, ব্লাড অ্যান্ড জেনুইন হার্ডওয়ার্ক, কালো হীরাটি তাদের ঘাম, রক্ত এবং অকৃত্রিম পরিশ্রমের ফসল। ব্ল্যাক মানে কালো, ডায়মন্ড মানে হীরা, ফ্রুট মানে ফলের কথা বলা হয়েছে, দেয়ার মানে তাদের মানে শ্রমিকদের কথা বলা হয়েছে, সোয়েট মানে হচ্ছে ঘাম, ব্লাড মানে হচ্ছে রক্ত, জেনুইন মানে হচ্ছে অকৃত্রিম, হার্ডওয়ার্ক মানে পরিশ্রমের কথা বলা হয়েছে। ইট মাইট নট বি অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ডায়মন্ড বাট ইট ইজ ডেফিনেটলি প্রেসাস অ্যাজ ইট ইজ এ ইউনিক এনার্জি রিসোর্স অফ দ্য ওয়ার্ল্ড, এটি হীরার মতো দামি নাও হতে পারে, তবে এটি অবশ্যই মূল্যবান, কারণ এটি বিশ্বের একটি অনন্য বা অসাধারণ শক্তির উৎস। ইট মাইট নট বি অ্যাজ এক্সপেন্সিভ মানে এটা মূল্যবান নাও হতে পারে, মাইট নট বি নাও হতে পারে, এক্সপেন্সিভ মানে মূল্যবান, ডায়মন্ড মানে হীরার মতো বুঝাচ্ছে, অ্যাজ ডায়মন্ড
মানে হীরার মতো, বাট মানে কিন্তু, ইট মানে এটা, মানে ডায়মন্ড হীরার কথা বলা হয়েছে, ইজ মানে হয়, ডেফিনেটলি মানে অবশ্যই, প্রেসাস মানে মূল্যবান, অ্যাজ ইট মানে কারণ বুঝাচ্ছে, ইজ এ ইউনিক, ইউনিক মানে অনন্য বা অসাধারণ, এনার্জি মানে শক্তি, রিসোর্স মানে উৎসর কথা বলা হয়েছে, ওয়ার্ল্ড মানে হচ্ছে পৃথিবী। অ্যাক্টিভিটি 12, rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. নিচের বাক্যগুলিকে সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো এবং প্রদত্ত বাক্সগুলিতে সংখ্যাগুলি বসাও। 1 নাম্বার সেন্টেন্স হয়ে যাবে 2 নম্বরেরটা, মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট এ কোল মাইন। মিস্টার চৌধুরী একটি কয়লা খনিতে কাজ করতেন। মিস্টার চৌধুরী তাতায়ের বাবার নাম, ওয়ার্কড কাজ করতেন, কল মানে কয়লা, মাইন মানে খনি। 2 নাম্বার সেন্টেন্স হয়ে যাবে এই 3 নম্বরেরটা, তাতা ইউজ টু লুক অ্যাট দ্য ডায়মন্ড নেকলেস। তাতায় হীরার নেকলেস বা হার দেখতো। নেকলেস মানে হার, ডায়মন্ড হীরার কথা বলা হয়েছে, লুক মানে তাকানো, তাতায়ের কথা বলা হয়েছে। এখানে 3 নাম্বার সেন্টেন্স হয়ে যাবে 5 নম্বরটা, দ্য নেকলেস ওয়াজ সোল্ড টু এ রিচ ওল্ড লেডি। নেকলেসটি একজন ধনী বৃদ্ধার কাছে বিক্রি করা হয়েছিল। নেকলেস মানে হারটা বিক্রি করা হয়েছিল, সোল্ড মানে বিক্রি করা হয়েছিল, রিচ মানে ধনী, ওল্ড লেডি বৃদ্ধ মহিলার কথা বলা হয়েছে। 4 নম্বরের সেন্টেন্স হয়ে যাবে 1 নম্বরেরটা, তাতাই হ্যাড নো কিননেস ফর দ্য জুয়েলারি শপ অ্যানিমোর। তাতায়ের আর গয়নার দোকানের প্রতি কোনো আগ্রহ ছিল না। তাতাই হ্যাড নো কিননেস, কোনো আগ্রহ ছিল না। কিননেস মানে আগ্রহ, নো মানে না, ফর মানে জন্য, জুয়েলারি গয়নার কথা বলা হয়েছে, শপ মানে দোকান, অ্যানিমোর মানে আর বুঝাচ্ছে। 5 নম্বর সেন্টেন্স হয়ে যাবে 6 নম্বরটা, তাতাই হ্যাড নো ইফেক্ট টু সি দ্য কোল। কয়লা দেখে তাতায়ের কোনো প্রভাব পড়েনি। কোল মানে হচ্ছে কয়লা, সি মানে দেখা, ইফেক্ট মানে প্রভাব, নো মানে না, তাতায়ের কথা বলা হয়েছে। 6 নম্বরের সেন্টেন্স হয়ে যাবে এই 4 নম্বরেরটা, মিস্টার চৌধুরী টোল্ড হিম অ্যাবাউট ব্ল্যাক ডায়মন্ড। চৌধুরী সাহেব তাকে ব্ল্যাক ডায়মন্ড সম্পর্কে বললেন। ডায়মন্ড মানে হচ্ছে হীরা, ব্ল্যাক মানে কালো, অ্যাবাউট মানে সম্পর্কে বুঝাচ্ছে, হিম মানে তাকে, টোল্ড মানে বললেন, মিস্টার চৌধুরী তাতায়ের বাবার নাম। অ্যাক্টিভিটি 13, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ। অনুচ্ছেদ থেকে শব্দ নিয়ে এই ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে বলেছে। যে অনুচ্ছেদটা এখন আমরা পড়লাম, একটা ছোট গল্প আমরা পড়লাম সেই গল্পটা থেকে। নাম্বার, কল ইজ এ ইউনিক এনার্জি রিসোর্স। কয়লা একটি অনন্য শক্তির সম্পদ। কল মানে কয়লা, ইউনিক মানে অনন্য অসাধারণ, এনার্জি মানে শক্তি, রিসোর্স মানে সম্পদের কথা বলা হয়েছে। বি নাম্বার, দ্য শপ ওয়াজ হার্ডলি 3 ইয়ার্স আওয়ে ফ্রম দেয়ার স্ক্রেচড উইন্ডো পেন। দোকানটি তাদের খসখসে চির ধরা জানালার কাঁচ থেকে মাত্র 3 গজ দূরে ছিল। শপ মানে দোকান, হার্ডলি মানে শক্তভাবে, কষ্ট করে, 3 ইয়ার্স আওয়ে মানে 3 গজ দূরে, দেয়ার মানে তাদের বলতে গেলে এখানে তাতায়ের পরিবারের কথা বলা হয়েছে। ফ্রম মানে থেকে, স্ক্রেচড মানে আঁচড় দেওয়া, উইন্ডো পেন জানালার কাচের কথা বলা হয়েছে। সি নাম্বার, ইফ মাইন ওয়াজ কলাপস দেয়ার উড বি নো ওয়ে আউট অফ দ্য মাইন্স। যদি খনির দেওয়াল ধসে পড়ে তাহলে খনি থেকে বের হওয়ার কোনো উপায় থাকবে না। ইফ মানে যদি, মাইন মানে কয়লার খনির কথা বলা হয়েছে, ওয়াজ দেওয়ালের কথা বলা হয়েছে, কলাপস মানে ধসে পড়া, দেয়ার উড বি নো ওয়ে আউট মানে কোনো রাস্তা থাকবে না বের হওয়ার, ওয়ে মানে রাস্তা, আউট মানে বের হওয়া, নো মানে না, বি মানে হওয়া, অফ দ্য মাইন্স মানে কয়লা খনির কথা বলা হয়েছে, মাইন্স মানে কয়লা খনি। ডি নাম্বার, তাতাই ফ্যান্সিড দ্যাট দ্য পার্সেল মাইট কন্টেন সামথিং ইন্টারেস্টিং। তাতাই ভেবেছিল পার্সেলে আকর্ষণীয় কিছু থাকতে পারে। তাতাই ফ্যান্সিড মানে ভেবেছিল বা কল্পনা করেছিল, দ্যাট মানে যে বুঝাচ্ছে, পার্সেলের কথা বলা হয়েছে, মাইট কন্টেন মানে থাকতে পারে, সামথিং মানে কিছু, ইন্টারেস্টিং মানে আকর্ষণীয়। ই নাম্বার, দ্য শপকিপার পুট সাম চিপ ক্রিস্টাল জুয়েলারি ইনটু দ্য গ্লাস বক্স। দোকানদার কাঁচের বাক্সে কিছু সস্তা স্ফটিক স্বচ্ছ, উৎকৃষ্ট স্বচ্ছ কাঁচ গয়না রাখলো। শপকিপার দোকানদারের কথা বলা হয়েছে, পুট মানে রাখা, সাম মানে কিছু, চিপ মানে সস্তা, ক্রিস্টাল স্ফটিক স্বচ্ছ উৎকৃষ্ট স্বচ্ছ কাচের কথা বলা হয়েছে, জুয়েলারি মানে গয়না, ইনটু দ্য গ্লাস বক্সের মানে কাচের বাক্সের মধ্যে।
এফ নাম্বার মিস্টার চৌধুরী হ্যান্ডেড হিম এ পার্সেল। চৌধুরী সাহেব তাকে একটা পার্সেল দিলেন। হ্যান্ডেড মানে দিলেন, তাকে হাতে দিল। হিম মানে তাকে, মানে এখানে তাতাইকে দিল তার বাবা মিস্টার চৌধুরী। এ পার্সেল মানে একটা পার্সেল। অ্যাক্টিভিটি 14, পিক আউট দ্য মোস্ট সুইটেবল ওয়ার্ডস ফর দ্য ফলোয়িং এক্সপ্রেশনস ফ্রম দ্য প্যাসেজ। অনুচ্ছেদ থেকে নিম্নলিখিত অভিব্যক্তিগুলির জন্য সবচেয়ে উপযুক্ত শব্দগুলো বেছে নাও। এক্সপ্রেশনস অভিব্যক্তিগুলির কথা বলা হয়েছে। এ নাম্বার সামথিং অফ গ্রেট ভ্যালু, মূল্যবান কিছু। সামথিং মানে কিছু, গ্রেট ভ্যালু মূল্যবান, এটা হয়ে যাবে প্রেসাস মানে মূল্যবান। বি নাম্বার টু টেক আউট সামথিং, কিছু বের করা। টেক আউট মানে বের করা, সামথিং মানে কিছু, এটা হয়ে যাবে এক্সট্রাক্ট মানে নির্যাস। সি নাম্বার সামথিং আনফরসিন, অপ্রত্যাশিত কিছু। সামথিং মানে কিছু, এটা হয়ে যাবে আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত। ডি নাম্বার এ স্টেট অফ বিং ভেরি ফ্রেল, খুবই ভঙ্গুর অবস্থা। ভেরি মানে খুবই, ফ্রেল মানে ভঙ্গুর অবস্থাকে বলছে বিং। এ স্টেট অফ বিং ভেরি ফ্রেল, এটা হয়ে যাবে ফ্র্যাজাইল মানে ভঙ্গুর। ই নাম্বার এ ভেহিকল সিমিলার টু এ ট্যাক্সি, ট্যাক্সির মতো একটি যানবাহন। ট্যাক্সি, ট্যাক্সির কথা বলা হচ্ছে। সিমিলার মানে এখানে মতো বোঝাচ্ছে, একই রকম দেখতে। ভেহিকল যানবাহনের কথা বলা হয়েছে, একটা যানবাহন, এটা হয়ে যাবে ক্যাব। ক্যাব। এফ নাম্বার এ নাউন এক্সপ্রেসিং ভ্যাকেন্সি, শূন্যতা প্রকাশকারী একটি বিশেষ্য। নাউন মানে বিশেষ্য, এক্সপ্রেসিং মানে প্রকাশকারী, ভ্যাকেন্সি মানে শূন্যতা, এটা হয়ে যাবে এমটিনেস মানে শূন্যতা। অ্যাক্টিভিটি 15, মেক সেন্টেন্সেস উইথ দ্য ওয়ার্ড পেয়ার্স ইচ ইন ওয়ান সেন্টেন্স। জোড়া শব্দ দিয়ে বাক্য তৈরি করো। ওয়ার্ড পেয়ার জোড়া শব্দর কথা বলা হয়েছে। মেক মানে তৈরি করা, সেন্টেন্সেস বাক্যগুলোর কথা বলা হয়েছে। উইথ মানে দিয়ে, ইচ মানে প্রতিটি, ইন ওয়ান, ওয়ান মানে এক, সেন্টেন্স মানে হচ্ছে বাক্য। এ নাম্বার ইউনিক ওয়াচ, ইউনিক মানে অনন্য অসাধারণ, ওয়াচ মানে ঘড়ি, এটা দিয়ে সেন্টেন্স হবে মাই ব্রাদার হ্যাজ এ ইউনিক ওয়াচ, আমার ভাইয়ের একটি অসাধারণ ঘড়ি আছে। ওয়াচ মানে হাত ঘড়িকে বলছে, ইউনিক মানে অসাধারণ, ব্রাদার মানে ভাই, মাই মানে আমার। বি নাম্বার ব্ল্যাঙ্ক পেপার, ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গাকে বলছে, পেপার কাগজকে বলছে। হি রট অ্যান্ড ফিল্ড দ্য ব্ল্যাঙ্ক পেপার, সে খালি কাগজটি লিখে ভরে দিল। রট মানে লেখা, ফিল মানে পূরণ করা, হি মানে সে, ব্ল্যাঙ্ক মানে খালি, পেপার মানে কাগজকে বলছে। সি নাম্বার পার্সেল পোস্টম্যান, পার্সেল পিয়ন, পোস্টম্যান মানে হচ্ছে পিয়ন, ডাক পিয়নকে বলছে দ্য পোস্টম্যান গিভ মি অ্যান ইম্পর্ট্যান্ট পার্সেল, ডাক পিয়ন আমাকে একটা গুরুত্বপূর্ণ পার্সেল দিয়েছে। ইম্পর্ট্যান্ট মানে গুরুত্বপূর্ণ, পার্সেল পার্সেলের কথা বলেছে। পোস্টম্যান, পোস্টম্যানের কথা বলা হয়েছে, পিয়ন ডাক পিয়নের কথা বলা হয়েছে। গিভ মানে দেওয়া, মি মানে আমাকে, এখানে এ হবে পার্সেল। ডি নাম্বার কিননেস আর্ট, কিননেস মানে আগ্রহ, আর্ট মানে শিল্প কলা। আই সি এ গ্রেট কিননেস ফর আর্ট ইন রাকি, আমি রাকির মধ্যে শিল্পের প্রতি প্রচণ্ড আগ্রহ দেখতে পাচ্ছি। গ্রেট মানে হচ্ছে প্রচণ্ড, কিননেস মানে আগ্রহ, আর্ট মানে শিল্প কলার কথা বলা হয়েছে। সি মানে দেখা, আই মানে আমি। অ্যাক্টিভিটি 16, রাইট দ্য অপোজিটস অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো, নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখো। রাইট মানে লেখা, অপোজিটস বিপরীত শব্দগুলোর কথা বলা হয়েছে। ওয়ার্ডস এই যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, গিভেন বিলো নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দ লিখতে বলেছে। এ নাম্বার ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস, এর বিপরীত শব্দ হবে ট্রাস্ট মানে বিশ্বাস। বি নাম্বার পলাইটলি মানে ভদ্রভাবে, এর বিপরীত শব্দ হবে রুডলি মানে অভদ্রভাবে। সি নাম্বার অ্যাপিয়ার্ড আবির্ভূত, এর বিপরীত শব্দ হবে ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য। ডি নাম্বার আনড্যামেজড মানে অক্ষত, এর বিপরীত শব্দ হবে ড্যামেজড ক্ষতিগ্রস্ত। ই নাম্বার ব্ল্যাঙ্ক মানে খালি, এর বিপরীত শব্দ হবে ফুল পূর্ণ বা ভর্তি। এফ নাম্বার অ্যালাইভ মানে জীবিত, এর বিপরীত শব্দ হবে ডেড মানে মৃত। জি নাম্বার ইন্টারিয়ার মানে অভ্যন্তরীণ, এর বিপরীত শব্দ হবে এক্সটারিয়ার মানে বহিরাগত। অ্যাক্টিভিটি 17, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অনুচ্ছেদ থেকে তথ্যসহ নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও। আনসার মানে উত্তর দেওয়া, ফলোইং কোয়েশ্চেন্স এই যে কোয়েশ্চেনগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। উইথ মানে দিয়ে, ইনফরমেশন মানে তথ্য, তথ্য দিয়ে বা তথ্য সহ, ফ্রম মানে থেকে, প্যাসেজ মানে অনুচ্ছেদ।
যে অনুচ্ছেদটা আমরা পড়লাম, একটা ছোট গল্প পড়লাম, সেখান থেকে বলেছে। এ নাম্বার, হোয়ার ডিড মিস্টার চৌধুরী ওয়ার্ক? মিস্টার চৌধুরী কোথায় কাজ করতেন? এখানে ডিড পাস্ট টেন্সে ব্যবহার হয়েছে। হোয়ার মানে কোথায়, মিস্টার চৌধুরীর কথা বলেছে, ওয়ার্ক মানে কাজ করা। আনসার হবে এখানে যেহেতু পাস্ট টেন্সে আছে এই কারণে এই আনসারটা পাস্ট টেন্সে হবে। মিস্টার চৌধুরী ওয়ার্কড অ্যাট দ্য নিয়ার বাই কোল মাইন। মিস্টার চৌধুরী কাছের কয়লা খনিতে কাজ করতেন। মিস্টার চৌধুরী ওয়ার্কড, এখানে ডিডের জন্য এখানে ইডি লেগে গেছে, ওয়ার্কের জায়গায় এখানে ওয়ার্কড হয়ে গেছে। ওয়ার্ক মানে কাজ করতেন, অ্যাট দ্য নিয়ার বাই মানে কাছাকাছি, কাছে, কোল মানে কয়লা, মাইন মানে খনি, কোল মাইন মানে কয়লা খনিতে। বি নাম্বার, হোয়াট কুড নট তাতাই সুইপ অ্যাওয়ে ফ্রম হিজ হেড? তাতাই তার মাথা থেকে কি মুছে ফেলতে পারেনি? হোয়াট মানে কি, কুড নট মানে পারেনি, তাতাইয়ের কথা বলা হয়েছে, সুইপ অ্যাওয়ে মানে মুছে ফেলা, ফ্রম মানে থেকে, হিজ মানে তার, তাতাই তার মাথা থেকে, হেড মানে মাথা। আনসার লেখা হয়েছে তাতাই কুড নেভার সুইপ অ্যাওয়ে দ্য শাইনি এক্সপেন্সিভ স্টোনস ফ্রম হিজ হেড। তাতাইয়ের কথা বলা হয়েছে, কুড নেভার কখনোই পারেনি, নেভার মানে কখনোই না, সুইপ অ্যাওয়ে মানে মুছে ফেলা, শাইনি মানে চকচকে, এক্সপেন্সিভ মানে দামি, স্টোনস পাথরগুলোর কথা বলা হয়েছে, ফ্রম মানে থেকে, হিজ মানে তার, মানে তাতাইয়ের কথা বলা হয়েছে, হেড মানে হচ্ছে মাথা। সি নাম্বার, হোয়াই ইজ দ্য কোল প্রেসাস? কয়লা কেন মূল্যবান? প্রেসাস মানে হচ্ছে মূল্যবান, হোয়াই মানে কেন, কোল মানে কয়লা। আনসার হবে দ্য কোল ইজ ডেফিনেটলি প্রেসাস অ্যাজ ইট ইজ এ ইউনিক এনার্জি রিসোর্স অফ দ্য ওয়ার্ল্ড। কয়লা নিঃসন্দেহে মূল্যবান কারণ এটি বিশ্বের একটি অনন্য বা অসাধারণ শক্তির উৎস। কোল মানে কয়লা, ডেফিনেটলি মানে নিঃসন্দেহে, প্রেসাস মানে হচ্ছে মূল্যবান, অ্যাজ ইট মানে কারণ বোঝাচ্ছে এখানে, ইউনিক মানে অনন্য বা অসাধারণ, এনার্জি মানে শক্তি, রিসোর্স মানে উৎস সম্পদের কথা বলা হয়েছে, অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে বিশ্ব পৃথিবীর কথা বলা হয়েছে। ডি নাম্বার, হু বট দ্য ডায়মন্ড নেকলেস? হীরার নেকলেস বা হীরার হারটি কে কিনেছিল? হু মানে কে, বট মানে কিনেছিল বা কিনেছিলেন, ডায়মন্ড মানে হীরা, নেকলেস হারের কথা বলা হয়েছে। আনসার লেখা হয়েছে এ রিচ ওল্ড লেডি বট দ্য ডায়মন্ড নেকলেস। একজন ধনী বৃদ্ধা মহিলা হীরার নেকলেসটি কিনেছিলেন। রিচ মানে হচ্ছে ধনী, ওল্ড লেডি বৃদ্ধ মহিলার কথা বলা হয়েছে, বট মানে কিনেছিলেন বা কিনেছিল, ডায়মন্ড মানে হীরার কথা বলা হয়েছে, নেকলেস হারের কথা বলা হয়েছে। অ্যাক্টিভিটি 18, ইউজ সুইটেবল আর্টিকেলস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। শূন্যস্থান পূরণের জন্য উপযুক্ত আর্টিকেলস ব্যবহার করো। আর্টিকেলস কি, এন দিকে বলা হয়, এগুলো দিয়ে ব্ল্যাঙ্কসগুলো পূরণ করতে বলেছে, শূন্যস্থান পূরণ করতে বলেছে। এ নাম্বার, উই সো অ্যান এলিফ্যান্ট অ্যাট দ্য জু। আমরা চিড়িয়াখানায় একটি হাতি দেখেছি। উই মানে আমরা, সো মানে দেখেছি, এলিফ্যান্ট হাতির কথা বলা হয়েছে, জু চিড়িয়াখানার কথা বলা হয়েছে। এখানে এন বসেছে, এন মানে একটি, এটা বসার কারণ হচ্ছে এখানে আমরা এলিফ্যান্ট যে শব্দটা দেখতে পাচ্ছি এর ফার্স্ট লেটার ই, এটা একটা ভাওয়েল আর এর উচ্চারণটা ভাওয়েলের মতো, এই কারণে এখানে এন বসেছে। বি নাম্বার, দেয়ার উইল বি এ ওয়ান ডে ক্রিকেট ম্যাচ অন নেক্সট সানডে। আগামী রবিবার একদিনের ক্রিকেট ম্যাচ হবে। নেক্সট মানে পরের দিনকে বলছে, আগামীকালকে বলছে, সানডে মানে রবিবার, ক্রিকেট ম্যাচের কথা বলা হয়েছে। এখানে ব্ল্যাঙ্কসে এ বসেছে, এটা বসার কারণ হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়ানের ওটা ভাওয়েল আছে, এর উচ্চারণটা কিন্তু কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। সি নাম্বার, সি গ্র্যাজুয়েটেড ফ্রম এ ইউনিভার্সিটি। সে একটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছে। গ্র্যাজুয়েটেড মানে স্নাতক, সি মানে সে একটা মেয়ের কথা বলা হয়েছে, এ ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে, ফ্রম মানে থেকে। এখানে এ বসার কারণ হচ্ছে এখানে আমরা ইউনিভার্সিটির ইউটা দেখতে পাচ্ছি ভায়োল আছে কিন্তু এর উচ্চারণটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। ডি নাম্বার, উই হ্যাড এ ইউক্যালিপটাস ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। আমাদের বাড়ির সামনে একটি ইউক্যালিপটাস গাছ ছিল। উই মানে আমাদের এখানে বোঝাচ্ছে, হ্যাড মানে ছিল, এ মানে একটি, ইউক্যালিপটাস ট্রি, ইউক্যালিপটাস একটা গাছ, ট্রি মানে গাছ, ইন ফ্রন্ট অফ মানে সামনে, আওয়ার মানে আমাদের, হাউস মানে বাড়ি। এখানে এ বসার কারণ হচ্ছে এখানে যে ইউক্যালিপটাস ফার্স্ট লেটারটা ই, এটা কিন্তু ভাওয়েল আছে কিন্তু এর উচ্চারণটা কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। ই নাম্বার, আই উড লাইক টু হ্যাভ অ্যান অরেঞ্জ।
আমি একটা কমলা লেবু খেতে চাই। আই মানে আমি, উড লাইক টু হ্যাভ মানে খেতে চাই, অ্যান মানে একটি, অরেঞ্জ মানে কমলা লেবু, কমলা লেবুর কথা বলা হয়েছে। এখানে এন বসার কারণ হচ্ছে অরেঞ্জের ওটা ভাওয়েল আছে আর সাউন্ডটাও কিন্তু ভাওয়েলের মতো, এই কারণে এখানে এন বসেছে। এফ নাম্বার, দ্য পলিটিশিয়ান ওয়াজ অ্যান অনেস্ট ম্যান, রাজনীতিবিদ ছিলেন একজন সৎ মানুষ। পলিটিশিয়ান মানে রাজনীতিবিদ, ওয়াজ মানে ছিল, অ্যান মানে একজন বা একটি, অনেস্ট মানে সৎ, ম্যান মানে মানুষ। এখানে এন বসার কারণ অনেস্টের ফার্স্ট লেটারটা কিন্তু এইচ আছে, এটা একটা কনসোনেন্ট কিন্তু এর উচ্চারণটা কিন্তু ভাওয়েলের মতো, অনেস্ট বলা হচ্ছে, এই কারণে এখানে এন বসেছে। জি নাম্বার, সেন্টিমিটার ইজ এ ইউনিট অফ মেজারমেন্ট, সেন্টিমিটার হলো পরিমাপের একক, সেন্টিমিটার একটা পরিমাপের একক, ইউনিট অফ মেজারমেন্ট পরিমাপের একক, মেজারমেন্ট মানে পরিমাপ। এখানে এ বসার কারণ হচ্ছে এখানে আমরা ইউনিটের ইউটা কিন্তু ভাওয়েল দেখতে পাচ্ছি কিন্তু এর সাউন্ডটা হচ্ছে কনসোনেন্টের মতো, এই কারণে এখানে এ বসেছে। এইচ নাম্বার, হি ইজ অ্যান এসপি, তিনি একজন এসপি। অ্যাক্টিভিটি 19, অ্যারেঞ্জ দ্য জাম্বল লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো বর্ণগুলো সাজাও যাতে অর্থপূর্ণ শব্দ তৈরি হয়। মিনিংফুল মানে অর্থপূর্ণ, ওয়ার্ডস মানে শব্দগুলোকে বলেছে, অ্যারেঞ্জ মানে সাজানো, জাম্বল লেটার্স এলোমেলো বর্ণগুলোর কথা বলা হয়েছে। দ্য পিকচার উইল হেল্প ইউ, ছবিগুলো তোমাকে সাহায্য করবে, এই ছবিগুলো তোমাকে সাহায্য করবে। আনসার লেখা হয়েছে, এই এলোমেলো বর্ণকে সাজিয়ে লেখা হয়েছে। এই ছবিটা একটা ক্যাবের ছবি, এখানে লেখা হয়েছে ক্যাব, CAB ক্যাব। এটা একটা হাড়ের ছবি, এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে নেকলেস মানে হাড়। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা ম্যাজিশিয়ানের ছবি, এই এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে ম্যাজিশিয়ান মানে জাদুকর। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা কোল মাইনের ছবি, এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে লেখা হয়েছে কোল মাইন মানে কয়লা খনি। অ্যাক্টিভিটি 20, কমপ্লিট হোয়াট দিস পিপুল আর সেইং, এই লোকেরা যা বলছে তা সম্পূর্ণ করো। কমপ্লিট মানে সম্পূর্ণ করা, হোয়াট দিস পিপুল মানে এই লোকেরা লোকেদেরকে বলেছে, সেইং মানে বলছে। ইউজ দ্য ওয়ার্ডস ইন দ্য সার্কেল, বৃত্তের শব্দগুলো ব্যবহার করো, বৃত্তের শব্দগুলো ব্যবহার করতে বলেছে। এখানে মেক, উড, টুল আছে, এই শব্দগুলো ব্যবহার করতে বলেছে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা কার্পেন্টারের ছবি, কার্পেন্টার মানে কাঠ মিস্ত্রি। হ্যালো আই এম রাজু, হ্যালো আমি রাজু। আই এম এ কার্পেন্টার, আমি একজন কাঠ মিস্ত্রি। আই মেক ফার্নিচার, আমি আসবাবপত্র তৈরি করি, ফার্নিচার মানে আসবাবপত্র। আই ওয়ার্ক উইথ উড, আমি কাঠের কাজ করি। উড মানে হচ্ছে কাঠ, ওয়ার্ক মানে কাজ করা, উইথ মানে দিয়ে, তাহলে কাঠ দিয়ে কাজ করে, কাঠের কাজ করে। আই মানে আমি, রাজুর কথা বলা হয়েছে। আই ইউজ ভেরিয়াস টুলস, আমি বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করি। টুলস সরঞ্জামের কথা বলা হয়েছে, যন্ত্রপাতির কথা বলা হয়েছে। এটা একটা গার্ডেনারের ছবি, গার্ডেনার মানে মালি। হ্যালো আই অ্যাম সোনু, হ্যালো আমি সোনু। আই অ্যাম এ গার্ডেনার, আমি একজন মালি। গার্ডেনার মানে মালি। আই মানে আমি, আমি বলতে গেলে সোনু নিজের কথা বলেছে। আই ওয়াটার দ্য প্লান্টস, আমি গাছপালায় জল দিই। আই মানে আমি, সোনু নিজের কথা বলছে। ওয়াটার মানে জল দেওয়া, প্লান্টস মানে গাছপালাগুলোকে বলেছে। আই কিপ দ্যাম হেলদি, প্লিজ লাভ দ্যাম, আমি তাদের সুস্থ রাখি, দয়া করে তাদের ভালোবাসো। আই মানে আমি, কিপ মানে রাখা, দ্যাম মানে তাদেরকে, গাছেদের কথা বলা হয়েছে। হেলদি মানে সুস্থ রাখা, প্লিজ মানে দয়া করে, লাভ মানে ভালোবাসা, দ্যাম মানে তাদেরকে, গাছেদের কথা বলা হয়েছে। ডু নট প্লাঙ্ক লিভস অর ফ্লাওয়ার্স ফ্রম দ্য গার্ডেন, বাগান থেকে পাতা বা ফুল ছিঁড়ে ফেলো না। প্লাঙ্ক মানে ছিঁড়ে ফেলা, ডু নট মানে না, ছিঁড়তে বারণ করছে। লিভস পাতাগুলোর কথা বলা হয়েছে, ফ্লাওয়ার্স ফুলগুলোর কথা বলা হয়েছে। ফ্রম মানে থেকে, গার্ডেন মানে বাগান। এখানে একটা আমরা ছবি দেখতে পাচ্ছি, এটা একটা নিউজ পেপার ডেলিভারি বয়ের ছবি, সংবাদপত্র ডেলিভারির ছেলে। হ্যালো আই এম করণ, হ্যালো আমি করণ মানে তার নাম কি করণ। আই ব্রিং ইউ এ নিউজ পেপার এভরিডে আর্লি ইন দ্য মর্নিং, আমি প্রতিদিন ভোরে তোমার জন্য একটি খবরের কাগজ নিয়ে আসি। আই মানে আমি, করণ নিজের কথা বলেছে। ব্রিং মানে নিয়ে আসা, ইউ মানে তোমার, তোমার জন্য, এ নিউজ পেপার মানে একটা খবরের কাগজ, এভরিডে প্রতিদিন, আর্লি মানে খুব শীঘ্রই, তাড়াতাড়ির কথা বলা হয়েছে, মর্নিং সকালের কথা বলা হয়েছে। ইউ ওয়েট ইগারলি টু রিড দ্য ডেজ নিউজ, তুমি দিনের খবর পড়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করো। ওয়েট মানে অপেক্ষা করা, ইগারলি আগ্রহের কথা বলা হয়েছে, অধীর আগ্রহে। ওয়েট ইগারলি অধীর আগ্রহে। রিড মানে পড়া,
ডেজ নিউজ মানে দিনের যে খবরটা সেটা পড়ার জন্য সেটা পড়ার কথা বলা হয়েছে। ইউ মানে তুমি। অ্যাক্টিভিটি 21 সেলফ ইন্ট্রোডাকশন আত্মপরিচয়। ইন্ট্রোডিউস ইয়োর সেলফ টু দ্য ক্লাস ক্লাসে নিজেকে পরিচয় করিয়ে দাও। ইন্ট্রোডিউস মানে পরিচয় করানো, ইয়োর সেলফ মানে নিজেকে, ক্লাসের কথা, ক্লাসরুমের শ্রেণীকক্ষের কথা বলা হয়েছে। দ্য ফলোয়িং হিন্টস উইল হেল্প ইউ নিম্নলিখিত টিপসগুলি তোমাকে সাহায্য করবে। হেল্প মানে সাহায্য করা, ইউ মানে তোমাকে, হিন্টস মানে ইঙ্গিতগুলির কথা বলা হয়েছে, ফলোয়িং মানে নিম্নলিখিত। 1 নাম্বার মাই নেম ইজ রবি দাস আমার নাম রবি দাস। মাই মানে আমার, নেম মানে নাম, রবি দাস একটা নাম। 2 নাম্বার আই এম ফ্রম কলকাতা আমি কলকাতা থেকে এসেছি। আই মানে আমি, ফ্রম মানে থেকে, কলকাতা একটা শহরের নাম। 3 নাম্বার দ্য প্লেস হোয়ার আই ওয়াজ বর্ন ইজ কলকাতা আমার জন্মস্থান কলকাতা। বর্ন মানে জন্মগ্রহণের কথা বলা হয়েছে, হোয়ার মানে যেখানে আমি জন্মগ্রহণ করেছি, প্লেস মানে জায়গাটা হচ্ছে কলকাতা। 4 নাম্বার আই লাভ টু ইট ভেজিটেবলস আমি সবজি খেতে ভালোবাসি। ভেজিটেবলস সবজির কথা বলা হয়েছে, ইট মানে খাওয়া, লাভ মানে ভালোবাসা। 5 নাম্বার ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট ইংরেজি আমার প্রিয় বিষয়। ইংলিশ সাবজেক্টের কথা বলা হয়েছে, বিষয়ের কথা, সাবজেক্ট মানে বিষয়, ফেভারিট মানে হচ্ছে প্রিয়। 6 নাম্বার মাই ফেভারিট কালার ইজ পিঙ্ক আমার প্রিয় রং গোলাপি। পিঙ্ক মানে হচ্ছে গোলাপি, ফেভারিট মানে প্রিয়, কালার মানে রং, মাই মানে আমার। 7 নাম্বার আই হ্যাভ এ লিটিল পাপ্পি কোল্ড কিটি আমার একটা ছোট্ট কুকুরছানা আছে যার নাম কিটি। কিটি কুকুরছানার নাম, পাপ্পি মানে কুকুরছানা, লিটিল মানে ছোট, আই মানে আমি মানে আমার বুঝাচ্ছে, হ্যাভ মানে আছে। এইগুলো যে আমরা দেখতে পাচ্ছি এই শব্দগুলো লিখেছি এখানে, এইগুলো তোমরা নিজেরা ব্যবহার করবে, নিজেদের জায়গা আর নিজের নাম ব্যবহার করবে। অ্যাক্টিভিটি 22 ইমেজিন ইয়োরসেলফ এজ এ ম্যাজিশিয়ান নিজেকে একজন জাদুকর হিসেবে কল্পনা করো। ইমেজিন মানে কল্পনা করা, ইয়োরসেলফ মানে নিজেকে, ম্যাজিশিয়ান জাদুকরের কথা বলা হয়েছে। ডিসক্রাইব ইয়োর পারফরম্যান্স ইন এ ম্যাজিক শো ইন 50 ওয়ার্ডস 50 শব্দে একটি জাদু প্রদর্শনীতে তোমার অভিনয় বর্ণনা করো। ডিসক্রাইব মানে বর্ণনা করতে বলেছে, ইয়োর মানে তোমার, পারফরম্যান্স মানে তোমার যে পারফরম্যান্স অভিজ্ঞতা, ম্যাজিক শো মানে জাদু প্রদর্শনী, শো মানে প্রদর্শনী, ম্যাজিক মানে জাদু, ইন 50 ওয়ার্ডস মানে 50 শব্দের মধ্যে লিখতে বলেছে। চুজ ইয়োর প্রপস বলতে গেলে সার সরঞ্জামের কথা বলেছে, তোমার সার সরঞ্জাম বেছে নাও। চুজ মানে বেছে নেওয়া, ইয়োর মানে তোমার। কার্ডের কথা বলেছে। জাগ উইথ নেভার এন্ডিং ওয়াটার কখনো শেষ না হওয়া জলের জগ। ফ্লাওয়ার্স টু বি মাল্টিপ্লাইড ফুলের সংখ্যা বৃদ্ধির কথা বলেছে। হ্যান্ড কারচিপ মানে রুমাল। ম্যাজিক স্টিক জাদুর কাঠি, ম্যাজিক মানে জাদু, স্টিক মানে কাঠি। কালারফুল বলস রঙিন বলগুলোর কথা বলেছে। কয়েন্স মুদ্রাগুলোর কথা বলেছে। ম্যাজিক বক্স জাদুর বাক্সের কথা বলেছে। ম্যাজিক মানে জাদু, বক্স মানে বাক্স। এজ এ ম্যাজিশিয়ান আই শোড সাম ম্যাজিক্যাল ট্রিক্স একজন জাদুকর হিসেবে আমি কিছু জাদুকরি কৌশল দেখিয়েছিলাম। এজ এ ম্যাজিশিয়ান মানে জাদুকর হিসেবে, ম্যাজিশিয়ান মানে জাদুকর, আই মানে আমি, শোড মানে দেখিয়েছিলাম, সাম মানে কিছু, ম্যাজিক্যাল মানে জাদুকরি, ট্রিক্স কৌশলগুলোর কথা বলা হয়েছে। আই ডেমনস্ট্রেটেড মাই ট্রিক্স টু দ্য ক্রাউড 2 days বিফোর 2 দিন আগে আমি জনতার সামনে আমার কৌশলগুলি দেখিয়েছিলাম। আই মানে আমি, ডেমনস্ট্রেটেড মানে দেখিয়েছিলাম, প্রদর্শনী, মাই মানে আমার, ট্রিক্স কৌশলগুলোর কথা বলেছে, ক্রাউড জনতার কথা বলেছে, 2 মানে 2, ডেজ মানে দিনগুলোর কথা বলেছে, 2 days মানে 2 দিন আগের কথা বলেছে, বিফোর মানে আগে। ফার্স্ট আই ডেমনস্ট্রেটেড দ্য ভ্যানিশ কার্ডস ম্যাজিক প্রথমে আমি ভ্যানিশ কার্ডের জাদুটি দেখিয়েছিলাম। ফার্স্ট মানে হচ্ছে প্রথমে, আই মানে আমি, ডেমনস্ট্রেটেড দেখিয়েছিলাম প্রদর্শনী, ভ্যানিশ মানে যেটা গায়েব হয়ে যায়, কার্ডস ম্যাজিক মানে কার্ডের ম্যাজিক, কার্ডের জাদু। দেন আই টুক দ্য ম্যাজিক্যাল জাগ অব নেভার এন্ডিং ওয়াটার তারপর আমি কখনো শেষ না হওয়া জাদুর জগটি নিয়েছিলাম। দেন মানে তারপর, আই মানে আমি, টুক মানে নিয়েছিলাম, ম্যাজিক্যাল মানে জাদুকরি, জগের কথা বলা হয়েছে, নেভার এন্ডিং মানে কখনো শেষ হবে না, ওয়াটার মানে জল। আই টুক এ ফিউ ফ্লাওয়ার্স উইথ হুইচ আই মেড মেনি কালারিং ফ্লাওয়ার্স আমি কয়েকটি ফুল নিয়েছিলাম যা দিয়ে আমি অনেক রঙিন ফুল তৈরি করেছি। আই মানে আমি, টুক নিয়েছিলাম, ফিউ ফ্লাওয়ার্স কিছু ফুল, উইথ হুইচ মানে যেগুলো দিয়ে, আই মানে আমি, মেড মানে তৈরি করেছিলাম, ম্যানি মানে অনেক, কালারিং ফ্লাওয়ার্স মানে রঙিন ফুল। দেন আই মেড এ লাইভিং পিজন উইথ এ হ্যান্ডকারচিপ তারপর আমি রুমাল দিয়ে একটি জীবন্ত পায়রা তৈরি করেছি। দেন মানে তারপর, আই মানে আমি, মেড মানে তৈরি করেছি, লাইভিং মানে জীবন্ত, পিজন মানে পায়রা,
উইথ মানে দিয়ে, হ্যান্ডকারচিপ মানে রুমালের কথা বলেছে। আই ইউজড মাই ম্যাজিক স্টিক টু ভ্যানিশ দ্য কয়েন্স ইন দ্য বক্স। আমি আমার জাদুর কাঠি দিয়ে বাক্সের মুদ্রাগুলি অদৃশ্য করে দিয়েছিলাম। আই মানে আমি, ইউজ ব্যবহার করেছিলাম, মাই মানে আমার, ম্যাজিক মানে জাদুর, স্টিক কাঠির কথা বলা হয়েছে, ভ্যানিশ মানে অদৃশ্য গায়েব করে দেওয়া, কয়েন্স মুদ্রাগুলোকে, বক্স বাক্সের কথা বলেছে। আই মেড ব্যালুনস অফ ডিফারেন্ট কালার্স উইথ মাই ম্যাজিক স্টিক। আমি আমার জাদুর কাঠি দিয়ে বিভিন্ন রঙের বেলুন তৈরি করেছি। আই মানে আমি, ম্যাড মানে তৈরি করেছি, ব্যালুনস বেলুনের কথা বলা হয়েছে, ডিফারেন্ট মানে বিভিন্ন, কালার্স রঙের কথা বলা হয়েছে, উইথ মানে দিয়ে, মাই মানে আমার, ম্যাজিক মানে জাদু, স্টিক মানে লাঠি। দ্য অডিয়েন্স আপলোডেড অ্যান্ড দে হ্যাড এ লট অফ ফান। দর্শকরা করতালি দিয়েছিল এবং তারা অনেক মজা করেছিল। অডিয়েন্স দর্শকদেরকে বলা হচ্ছে, শ্রোতাদেরকে বলা হচ্ছে। আপলোডেড মানে করতালি দেওয়া, দে মানে তারা, হ্যাড মানে করেছিল, লট অফ ফান অনেক মজা করেছিল, লট মানে অনেক বুঝাচ্ছে, ফান মানে মজা করা। অ্যাক্টিভিটি 23, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড রাইট 6 সেন্টেন্সেস অ্যাবাউট ইট। ছবিটি দেখো এবং এটি সম্পর্কে 6টি বাক্য লেখো। লুক মানে দেখা, অ্যাট দ্য পিকচার এই ছবিটাকে দেখতে বলেছে, পিকচার মানে ছবি, রাইট মানে লেখা, 6 সেন্টেন্সেস 6টি বাক্য লিখতে বলেছে, অ্যাবাউট মানে সম্পর্কে, ইট মানে এটা, এটা সম্পর্কে 6টা বাক্য লিখতে বলেছে। ক্রিকেট ইজ বিং প্লেড ইন দ্য পিকচার। ছবিতে ক্রিকেট খেলা হচ্ছে, ক্রিকেট খেলার কথা বলেছে, বিং প্লেড মানে খেলা হচ্ছে, পিকচার এই ছবিটার কথা বলেছে। দ্য অডিয়েন্স ইজ সিটিং অ্যারাউন্ড অ্যান্ড দে আর ওয়াচিং দ্য গেম। দর্শকরা বসে খেলা দেখছে, অডিয়েন্স দর্শকদের শ্রোতাদেরকে বলছে, সিটিং বসে আছে, অ্যারাউন্ড মানে চারপাশে, দে মানে তারা, ওয়াচিং মানে দেখছে, গেম এই খেলাটা দেখছে। এ প্লেয়ার ইজ ব্যাটিং, একজন খেলোয়াড় ব্যাট করছে। এ প্লেয়ার এই যে প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি, হাতে ব্যাট আছে, ব্যাট ধরে আছে, ব্যাট করছে, ব্যাটিং মানে ব্যাট করা, প্লেয়ার এই খেলোয়াড়ের কথা বলেছে। এ উইকেট কিপার ইজ বিহাইন্ড দ্য ব্যাটসম্যান, একজন উইকেট রক্ষক ব্যাটসম্যানের পিছনে। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি একজন উইকেট রক্ষক ব্যাটসম্যানের পিছন দিকে আছে, বিহাইন্ড মানে পিছন দিকে বুঝাচ্ছে, উইকেট কিপার উইকেট রক্ষককে বলছে। দ্য ব্যাটসম্যান মিসেস দ্য বল অ্যান্ড ইট হিটস দ্য উইকেট। ব্যাটসম্যান বল মিস করে এবং বলটি উইকেটে লাগে। ব্যাটসম্যান কি করে বলটা মিস করে, এখানে দেখতে পাচ্ছি এখানে উইকেটে বল লেগে উপরে উঠে গেছে, এখানে দেখতে পাচ্ছি এটা উপরে উঠে গেছে। তো এই কারণে বলেছে এখানে ব্যাটসম্যান বল মিস করেছে এবং বলটি উইকেটে লাগে। মিসেস মানে মিস করা, বল বলের কথা বলেছে, ইট মানে এটা বলটার কথা বলা হয়েছে, হিটস মানে আঘাত করে, উইকেটে আঘাত করে। দ্য অডিয়েন্স ইজ এনজয়িং দ্য ক্রিকেট ম্যাচ, দর্শকরা ক্রিকেট ম্যাচ উপভোগ করছে। পিছনে আমরা দেখতে পাচ্ছি দর্শকদের, এরা হচ্ছে দর্শক, এরা মজা করছে, এনজয়িং উপভোগ করছে, মজা করছে। অডিয়েন্স দর্শকদেরকে বলা হচ্ছে, শ্রোতাদেরকে বলা হচ্ছে। ক্রিকেট ম্যাচের কথা বলা হচ্ছে।